হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের পর্বে আপনাদের জন্য থাকছে কিভাবে কোলসন ম্যাকারোনি বা পাস্তা তৈরি করা যায়। পাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কয়েক রকমের সবজি। এখানে আমি ব্রোকলি, গাজর, পেঁপে, পেঁয়াজ পাতা এবং মুরগির মাংস নিয়েছি। এখন আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিকেন তান্দুরি মশলা, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ সয়া সস। এখন আমি একটা সাইডে এটা রেখে দেব। তারপর আমি একটা হাঁড়ি দিয়েছি চুলায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তারপর দিয়ে দিয়েছি ব্রোকলি, এখন আমি দিয়ে দিব পেঁপে, এবং ব্রোকলি দুটোই একটু শক্ত, এই জন্য আমি এটা প্রথমে দিয়েছি। একটা বলক আসার পর এখন আমি দিয়ে দিচ্ছি গাজর, আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। সবজি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আরেকটা হাঁড়িতে পানিটা একটু ফুটে ওঠার পর দিয়ে দিয়েছি তেল। তেলটা অবশ্যই দিতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, না হলে কিন্তু পাস্তাগুলো একটা আরেকটার সাথে লেগে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি পাস্তা, আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে ছেঁকে নেব। তারপর দিয়ে দিচ্ছি আরেকটা হাঁড়িতে তেল, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, হাফ চা চামচ লবণ দিয়েছি। লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো। তারপর এটাকে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তারপর আমি এটাকে মিডিয়াম লো আঁচে ভেজে নেব। আমার মুরগির মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতাটা আমি সেদ্ধ করিনি, কারণ এটা এমনিতেই নরম। এটা আমি ঢেকে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পর একটু ভেজে নেব, যাতে করে এটার মধ্যে যদি কোনো পানি থাকে সেটা যেন শুকিয়ে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি ম্যাকারোনির সাথে যে মশলা থাকে সেই মশলাগুলো এবং একটা ম্যাগি স্বাদে ম্যাজিক। এখন আমি দিয়ে দিয়েছি মরিচ কুচি, তারপর আমি এটাকে আরও ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তা সেদ্ধ করে রাখা। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো রাখতে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে।
এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। চিলি সসটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন। যারা একটু স্পাইসি পছন্দ করেন তারা চিলি সসটা অবশ্যই দিবেন। তারপর আমি সসগুলোকে মিশিয়ে নিচ্ছি। পাস্তাটা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি অরিগানো। আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।